গুড মর্নিং সবাইকে। কালকে আমাদের এত হেক্টিক আমাদের কেটেছে, আমরা সবাই খুব ক্লান্ত। মানে ইস্টার হলিডেজ যখন আসে না, তখন আমরা কিভাবে কোথায় কোন দিকে যাব মানে ঠিক করতে পারি না। কারণ এখানে লাইফ খুবই মানডেন, মানে সকাল থেকে উঠে সেই অফিস যাওয়ার প্রিপারেশন, স্কুল যাওয়ার প্রিপারেশন, তারপর আবার বাড়ি এসে ঘরদোর পরিষ্কার, রান্নাবান্না করা। এখন আমার একটু রিলিফ, কারণ এখন মা আছেন, কিন্তু মা যখন থাকেন না তখন প্রত্যেক দিনের এক রুটিন থাকে ঘুরিয়ে ফিরিয়ে। কোনোদিন অভিক রান্না করে, খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় এখানে আমরাই জানি কি পরিস্থিতি কি চলে। কোনোদিন অভিক রান্না করে, কোনোদিন আমি রান্না করি। আবার তার মধ্যে মাঝে মাঝে আমার রিওর আবদার থাকে, ওর জন্য আবার আলাদাও কিছু বানাতে হয়, আর ও ছোটকে বানিয়েও দিতে হয়। কিন্তু এখন আবার মা যখন এসছে তখন আমরা ভ্যারাইটি খাবার খেতে পাচ্ছি। কিন্তু মা যখন থাকে না, আমরা তো এত রান্না করি না, কোনো এক পদ দিয়েই রান্না করি। চিকেন হলে শুধু চিকেন, সবজি যদি খাওয়ার সবজি যদি খাওয়ার ইচ্ছা হয় সেটা তরকারি বানানো হয় না, সেটা আমরা বয়েলড করে নিই, বয়েলড করে খাই। আর ডাল একসঙ্গে 2-3 দিন, হ্যাঁ ওইভাবেই করতে হয়। আর ঘর পোছা তো ওই ডান্ডা দিয়ে ঘর পোছা করি। জামা কাপড়ও তাই, সকালবেলা আমি অ্যাকচুয়ালি কি করি, আমরা ওয়াশিং মেশিনটা রাত্রিবেলা ঘুরিয়ে দিই, যাতে সকালবেলা রোদ যখন আসে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো যাতে মেলে দিতে পারি। আর এখানে আগের দিন বলছিলাম ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, কখন বৃষ্টি চলে আসবে কিছু বলা যায় না, তাই সবসময় রেডি থাকতে হয় সানি ওয়েদারটা ক্যাপচার করার জন্য। এই যে চা করেছে, ভালো হয়েছে। এখানে মা বসে আছেন, মা চা খাচ্ছে। আজকে কি করবো এখনো কিছু ডিসাইড করিনি। আজকে মোস্টলি বাড়িতেই থাকবো। কাজ আছে কিছু, বাড়ি পরিষ্কার করার কাজটা উইকেন্ডের আজকে করতে হবে। আর খুব সম্ভবত আমাদের কাছে একটা সুন্দর খুব মন্দির আছে, অনেকদিন আমরা মন্দিরে যাইনি। মন্দিরটা একটু ঘুরে আসার প্ল্যান আছে, যদিও সব কিছু সামলে উঠতে পারি টাইমের মধ্যে। সঙ্গে থেকেও সব কিছুর আপডেট হয়ে যাবে। ব্রেকফাস্ট করার পর অভিক মা রিও এখানে লুডো খেলছে বসে বসে। আর আমার গোপালদের দেখাবো বলেছিলাম তোমাদের, এটা হলো আমার ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন। আমি নিজেই মাথা থেকে আইডিয়া বের করে এইসব বানিয়েছি। এখানে আমরা নিত্য পুজো করি, দেখতে পাচ্ছ ছোট্ট একটা জায়গা করেছি। এখন আমি একটু ডালিয়া বানাচ্ছি, তার জন্য একটু সবজি কেটে নিচ্ছি। আজকে মার সোমবার, মার জন্য একটু আলাদা করে ডালিয়া বানাচ্ছি, আর আমাদের রান্নাটা পরে মা এসে করছেন। আমরা এখন বেরিয়েছি মন্দির যাব বলে, আর তার আগে রিওকে ওর একটা বন্ধুর বাড়িতে ড্রপ করে তারপর আমরা যাব। রিও পেছনে আছে, সামনেই ওর বন্ধুর বাড়ি, ওখানে ওকে নামিয়ে দিয়ে আমরা তারপর যাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর, ওখানে যাই। এই যে এটা হচ্ছে রিওর বন্ধুর বাড়ি, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তুই জানিস? দেখি নিয়ে চল তো আমাকে, দেখিয়ে কোন বাড়িটা। কোনটা? এইটা? এই বাড়িটা? আচ্ছা চলো। মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, এটা জাস্ট 10 মিনিটস ড্রাইভ হবে। মন্দিরটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানরা বানিয়েছেন, তো এটা খুবই ভালো লাগে যে একমাত্র সাউথ ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে এখনও এই হিন্দু সংস্কৃতি, সনাতনী ধর্ম ব্যাপারটা এতভাবে আমরা দেখতে পাই, খুব ভালো লাগে। নয়তো বাঙালিরা তো নিজের সংস্কৃতি, নিজেদের কালচার তো ধীরে ধীরে ভুলেই যাচ্ছে। নিজেদের বাঙালি বলা তো দূরের কথা,
আমরা যে হিন্দু কখনো কখনো সেটাই আমাদের ভুলে যেতে হয়, কিছু কিছু মানুষের এমন ব্যবহার। পৌঁছে গেছি আমরা মন্দিরটাতে। বাইরেটা এখন দেখাতে পারবো কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। এখানে খুব সুন্দর ফুলের গাছ করা আছে, সবটাই গোলাপের বিভিন্ন ভ্যারিয়েশন। এখন আমি মন্দিরের দিকটায় যাচ্ছি। This is the exterior part of this temple. এখানে খুব সুন্দরভাবে সবকিছু ব্যবস্থা করা আছে, ওয়াশরুম বলো, হাত ধোয়ার জায়গা বলো। দূরে দেখতে পাচ্ছ সবাই ওখানে প্রসাদ নিচ্ছে, প্রত্যেক দিন এখানে প্রসাদ বিতরণ হয়। আমি অ্যাকচুয়ালি এখানে লাইভ বলার চেষ্টা করেছিলাম, বাট এত হাওয়া যে বোঝাতে পারছিলাম না। এখানে আমরা প্রদীপ জ্বেলেছি, এখানে মানুষজন আসেন নিজেদের উইশ বলে এখানে প্রদীপ জ্বালান। মন্দিরটি খুবই জাগ্রত একটা মন্দির, আমরা মাঝে মাঝেই এই জন্য এখানে আসি, খুব ভালো লাগে, মনে শান্তি পাওয়া যায়। কি পেয়েছো দেখি? অনেক কিছু দিয়েছে না আজকে।